আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সৌদি আরবে আপনি কিভাবে এসএনবি ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন খুবই সহজ এবং খুব সহজ পদ্ধতিতে আমি দেখাবো যে আপনি কিভাবে এসএনবি ব্যাংকে অনলাইনের মাধ্যমে আপনার মোবাইল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন। বেসিক্যালি অনেকে যখন চেষ্টা করে অনেকের অ্যাকাউন্ট খোলে না, আমাদেরকে অনেকেই কমেন্ট করেন, ভাই আমি অনেকবার ট্রাই করছি আমার অ্যাকাউন্ট খোলে না, কি জন্য খোলে না একটু বলবেন প্লিজ। তো আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই ভিডিও না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখেন। ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্ট প্রথম চান্সেই খুলে যাবে। বন্ধুরা, আপনি দুইভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন, সরাসরি গুগল ক্রোম ব্রাউজার থেকে খুলতে পারেন অথবা তাদের যে এসএনবি মোবাইল অ্যাপস আছে ওটার মাধ্যমে খুলতে পারেন। তো আমি এসএনবি মোবাইল অ্যাপস থেকে খুলবো। আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর দেখুন আমরা এখন ফ্রন্ট পেজে আসি। সবার নিচে প্রোডাক্ট অ্যান্ড অফার, এই যে মাঝখানে এখানে ক্লিক করবেন, প্রোডাক্ট অ্যান্ড অফার এখানে ক্লিক করার পর দেখুন এখানে ওপেন ইউর অ্যাকাউন্ট, এই যে দেখুন এখানে ক্লিক করব আমি। ক্লিক করার পর আমাকে সরাসরি তাদের সাইটে নিয়ে যাবে। দেখুন এখানে প্রথমে আমার আইডি নাম্বার দিতে হবে, তারপর আমার ডেট অফ বার্থ দিতে হবে। কি কি দেওয়া লাগে আপনারা অবশ্যই সব কিছু দিয়ে রাখবেন এখানে। আমি আমার আইডি নাম্বার দিচ্ছি, তারপর ডেট অফ বার্থ মানে আপনার জন্মসাল দিবেন। এখানে দুইভাবে দেওয়া আছে, আপনি চাইলে আরবি ডেট দিতে পারেন অথবা ইংলিশ ডেট দিতে পারেন। আমি এখানে ইংলিশ ডেটটাই দিব। বন্ধুরা, আকামা এবং ডেট অফ বার্থ দেওয়ার পর নিচে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। অবশ্যই ওই মোবাইল নাম্বারটি দিবেন যেটা দিয়ে আপনার অফশোর অ্যাকাউন্ট খোলা, বা আপনার যে নাম্বারটি আপনার আকামাতে রেজিস্ট্রেশন করা। নাম্বার দেওয়ার পর নিচে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ওই দুটাই অ্যালাউ করে দেবেন এবং সবার নিচে যে ক্যাপচা আছে নাম্বারটি লিখে প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে নাম্বার আছে, যে নাম্বারটি দিছেন আপনি, ওই নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর আমি এখানে ওটিপি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর মডিফাই আছে, মডিফাইতে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে হচ্ছে না। বন্ধুরা দেখুন আমার অ্যাকাউন্টটি খুলতেছে না। কেন খুলতেছে? আমাকে উপরে নোটিফিকেশন দেখাচ্ছে, ইউ ডোন্ট হ্যাভ এ ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্টার্ড উইথ ইউর আইডি নাম্বার ইন সৌদি পোস্ট। মানে আপনার আকামার উপর ন্যাশনাল অ্যাড্রেস খোলা নাই। কিভাবে ন্যাশনাল অ্যাড্রেস খোলা হয় আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে ন্যাশনাল অ্যাড্রেস খুলে নেবেন। বন্ধুরা, ন্যাশনাল অ্যাড্রেস বর্তমানে যারা আমরা সৌদি প্রবাসী আছি তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই সবাই যাদের খোলা নেই অবশ্যই আপনারা খুলে নেবেন। তো বন্ধুরা, আইডিটা আমার না, অন্য একজনের আইডি। আমি ওনার ন্যাশনাল অ্যাড্রেস খুলে নিছি। আমি জানতাম যে ন্যাশনাল অ্যাড্রেস ছাড়া হবে না, তারপরও যারা ভুল করবেন তাদের জন্য আমি ফার্স্ট স্টেপটা নিজে থেকে ভুল করছি। তো আমি নেক্সট স্টেপ দেখাচ্ছি যে ওনার ন্যাশনাল অ্যাড্রেস খোলার পর আমি এখন আবার ট্রাই করব, দেখি ওনার এখন আইডি খোলে কিনা। আমরা সরাসরি এসএনবি মোবাইল অ্যাপসে চলে যাব। যাওয়ার পর আগের মতো প্রোডাক্ট অ্যান্ড অফারে ক্লিক করব, তারপর এখানে ওপেন ইউর অ্যাকাউন্ট অনলাইন এখানে ক্লিক করব। ক্লিক করার পর সবার উপরে আপনার আইডি নাম্বার দিবেন, তারপর আপনার ডেট অফ বার্থ দিবেন মানে জন্মসাল, এবং তার নিচে আপনার মোবাইল নাম্বার দিবেন। আমি সব কিছু ফিল আপ করে দিচ্ছি। ফিল আপ করার পর নিচে যে ক্যাপচা কোড আছে অবশ্যই ক্যাপচা কোডটি সঠিকভাবে দিবেন। আপনি যদি ক্যাপচা কোড না বুঝেন তাহলে ডান পাশে ক্লিক করলে আপনার অন্য একটা ক্যাপচা কোড দিবে। এখানে সব কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যালাউ করে দিবেন। বন্ধুরা, সব কিছু ফিল আপ করার পর আমি এখানে নিচে মডিফাই যে অপশন আছে ওখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার ফোনে একটা ওটিপি যাবে। ওটিপি চলে আসছে, আমি প্রসিডে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখন ওনার নাফাত রেজিস্ট্রেশন যাচ্ছে। যাদের নাফাতে রেজিস্ট্রেশন করা নাই অবশ্যই আপনারা নাফাত অ্যাপসটি রেজিস্ট্রেশন করে নেবেন। ওনার আমি রেজিস্ট্রেশন করে রাখছি। কিছুক্ষণ আগে কিন্তু ওনার হচ্ছিল না, কারণ ওনার ন্যাশনাল অ্যাড্রেস ভেরিফাই করা ছিল না। ওটা আমি ন্যাশনাল অ্যাড্রেস খুলে রাখছি ওনার জন্য। বন্ধুরা, এখানে নাফাত ভেরিফিকেশন চাচ্ছে। যাদের নাফাত অ্যাপসে রেজিস্ট্রেশন করা নাই অবশ্যই আপনারা নাফাত অ্যাপসে রেজিস্ট্রেশন করে নেবেন। আমার অলরেডি ভিডিও আছে আপনি কীভাবে নাফাত অ্যাপসে রেজিস্ট্রেশন করে নেবেন। তো এখানে নাফাত যে ভেরিফিকেশন আছে আমি ওটাও সেরে নিচ্ছি। আমি সরাসরি নাফাত অ্যাপসে চলে যাচ্ছি। যাওয়ার পর যে এখানে যে 54 দেখি, 54তে ক্লিক করার পর ওনারা এখানে পিন নাম্বার চাচ্ছে, নাফাত অ্যাপসের পিন নাম্বার দিয়ে দিচ্ছি আমি। দেওয়ার পর এখানে ফেস ভেরিফিকেশন চাইবে ওনার। তো আমি ওনার ফেস ভেরিফিকেশন করে নিচ্ছি। আপনারা অবশ্যই পারবেন যে কিভাবে নাফাত অ্যাপসে ভেরিফিকেশন করতে হয়। ভেরিফাই প্লিজ ওয়েট, ওকে ডান, সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার। কমপ্লিট হওয়ার পর এখন আমাকে অটোমেটিক যে এসএনবি ওয়েবসাইট আছে ওখানে নিয়ে যাবে। এই যে বন্ধুরা, আমরা এখন 2 নাম্বার স্টেপে চলে আসছি। এখানে ডিটেলস দেখাচ্ছে। দেখুন আমি বলছি যে আমি ওনার নাফাত ন্যাশনাল অ্যাড্রেস ভেরিফাই করছি। এখানে ন্যাশনাল অ্যাড্রেসে সব কিছু দেখাচ্ছে। এখানে ওনার যে ওনার কোথায় থাকে, পোস্টাল কোড কি, এডিশনাল নাম্বার, এভরিথিং দেখাচ্ছে এখানে। তো তার নিচে আছে কন্ট্রাক্ট ইনফরমেশন,
হোম ফোন নাম্বার, আপনি যে কোনো একটা ফোন নাম্বার দিতে পারেন এখানে, বা আপনি যে ফোন ইউজ করেন ওটা দিলেও হবে, কোনো সমস্যা নাই। এগুলা জাস্ট ফিল আপ করার জন্য। নিচে ইমেল আছে, যে কোনো একটা এক্সিস্টিং ইমেল দিয়ে দিবেন আপনি। অবশ্যই ইমেলটি ভ্যালিড হতে হবে, কারণ আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কোনো প্রবলেম হলে বা পাসওয়ার্ড ভুলে গেলে ইমেলের মাধ্যমে ওটা রিকভার করতে পারবেন। তার নিচে ফার্স্ট নেম, ওনার আকামায় যে নেম দেওয়া আছে ঠিক সেভাবে দিবেন। এরপর সেকেন্ড নেম দেওয়ার পর ওনার ফাদার নেম চাচ্ছে, সরি থার্ড নেম চাচ্ছে, তো থার্ড নেম দিয়ে দিবেন এমডি রুবেল মফিজ। ওনার নাম হচ্ছে এমডি রুবেল মফিজ। নিচে লাস্ট নেম দরকার নাই, এটা না দিলেও হবে। সরি, লাস্ট নেম যেখানে স্টার চিহ্ন দেওয়া আছে ওগুলো অবশ্যই ফিল আপ করা বাধ্যতামূলক, তো আমি লাস্ট নেমও মফিজ দিয়ে দিচ্ছি। টাইপ অফ রিলেশনশিপ, ওনার ফাদার লাস্ট নেম যে আমি মফিজ দিচ্ছি এটা হচ্ছে ওনার আব্বুর নাম। এবং নিচে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ওনার যে নাম্বারটি আকামায় রেজিস্ট্রেশন করা ওই নাম্বারটি দিয়ে দিচ্ছি আমি। এর নিচে হোম ফোন নাম্বার চাচ্ছে, এখানে আপনি নিচে বাংলাদেশি নাম্বারও দিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো নাম্বার দিলেই হবে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। আমরা এখন 3 নাম্বার পেজে চলে আসছি। এখানে হোম কান্ট্রি স্ট্রিট নেম, আপনার বাংলাদেশের যে কোনো একটা স্ট্রিট নেম দেন। বাংলাদেশে খুব একটা প্রবলেম নেই, আপনি যে কোনো স্ট্রিট নেম দিতে পারেন। এখানে হোম কান্ট্রি সিটি, আপনি কোথায় থাকেন বাংলাদেশে, এবং হোম কান্ট্রি পোস্টাল কোড। অবশ্যই আপনি যেই সিটি দিবেন ওই সিটির সাথে পোস্টাল কোডটি অবশ্যই মিল থাকতে হবে, মিল রেখে দিবেন। যদি মিল রেখে না দেন তাহলে আপনার এই পেজ থেকে আপনি 4 নম্বর পেজে যেতে পারবেন না। তো আমি আপনাদের বলবো যে আপনারা অবশ্যই গুগল করে নেবেন, গুগলে গিয়ে চেক আপ করবেন যে নোয়াখালীর পোস্টাল কোড কি। নোয়াখালীর পোস্টাল কোড যেটা, আপনি এখানে সেম টু সেম পোস্টাল কোডটি বসাই দিবেন, তাহলে আপনার প্রবলেম হবে না। এরপর বন্ধু, হোম কান্ট্রি বাংলাদেশ, হোম কান্ট্রি ইউনিট নাম্বার, মানে বাংলাদেশের যে নাম্বার আছে ওটা দিবেন। আপনার একটা যে কোনো একটা নাম্বার দিলেই হবে, হোম কান্ট্রি পিও বক্স নাম্বার। আপনি আপনার মন মতো যে কোনো নাম্বার দিয়ে দিন, কোনো সমস্যা নেই, বাট আমি এখানে লিগেল নাম্বারটাই দিছি, আনলিগেল দিলেও কোনো প্রবলেম হবে না এখানে। তারপর হচ্ছে বন্ধুরা, হোম কান্ট্রি কন্ট্রাক্ট অনলি আকামা ইনফরমেশন, আপনার হোম কান্ট্রির যে কোনো একটা নাম্বার দিয়ে দিলে হবে এখানে। আমরা 4 নম্বর স্টেপে চলে আসছি। দেখুন এডুকেশন লেভেল দিতে বলতেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি ওনার হাই স্কুল। এরপর এডুকেশন লেভেল দিতে বলতেছে, তারপর অকুপেশন। এখানে যা যা চাচ্ছে আপনারা অবশ্যই আপনাদের মতো করে ফিল আপ করে দিবেন। আমি যেটা দিচ্ছি এটা দেওয়ার দরকার নাই, বা এটা দিলেও প্রবলেম নাই, কোনো একটা সমস্যা হবে না, হওয়ার কথা না। আমি আবার বলতেছি যে অপশনগুলোতে স্টার চিহ্ন দেওয়া আছে ওগুলো অবশ্যই আপনার ফিল আপ করতে হবে, ওগুলো ফিল আপ না করলে আপনি নেক্সট পেজে যেতে পারবেন না। তো আমি এক এক করে সব কিছু ফিল আপ করে দিচ্ছি, আপনারা দেখে নিন আমি কিভাবে ফিল আপ করতেছি। সোর্স সেভিং, মান্থলি পেমেন্ট ইনকাম, এটা হচ্ছে ক্যাশে পাই আমি। প্রাইমারি ইনকাম অ্যামাউন্ট, মানে আমার স্যালারি কত, less than 3000, আমি 3000-এর কম স্যালারি পাই। এরপর আমি নেক্সটে ক্লিক করব। অ্যাকাউন্ট ওপেনিং রিজন কি, আমি এখানে স্যালারি দিব। তারপর টোটাল এক্সপেক্টেড মান্থলি ক্যাশ ডিপোজিট, আমি কত টাকা রাখবো এখানে। আপনারা যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েন, অবশ্যই আপনার স্যালারি থেকে কম দিয়েন, এগুলা দরকার হয় না, জাস্ট ফিল আপ করার জন্য দিচ্ছি আমরা, খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না। আবার আপনারা অবশ্যই খেয়াল করবেন স্যালারি থেকে বেশি অ্যামাউন্ট দিয়েন না এখানে, তাহলে হবে না। তো বন্ধুরা, এখানে যে অপশনগুলো আছে, আর ইউ পলিটিক্যালি আইডেন্টিফাইড পারসন, নো, এবং 3 নাম্বারটা অবশ্যই ইয়ে দিবেন। আর ইউ দ্য রিয়েল বেনিফিশিয়ারি অফ দ্য অ্যাকাউন্ট, মানে এই অ্যাকাউন্টে কি আপনার নিজস্ব কিনা, এটা অবশ্যই ইয়েস দিবেন। এগুলো খেয়াল করবেন আমি কোনটায় কি দিচ্ছি। এবং নিচে হচ্ছে আর ইউ এ পারসন উইথ ডিসেবিলিটি, এটা নো দিবেন, এবং সবার নিচেরটা এটাও নো দিয়ে দিবেন। 5টার মধ্যে শুধুমাত্র মাঝখানেরটা ইয়েস দিবেন, বাকি 4টা নো দিয়ে দিবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা একদম লাস্ট পেজে চলে আসছি। দেখুন এখানে আপনার সব কিছু দেখাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে যা যা ফিল আপ করছি এভরিথিং সব, মানে এটা হচ্ছে রিভিউ পেজ। আপনি এটা ভালো করে রিভিউ করে নেবেন। রিভিউ করার পর নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন আমাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যে চেক আপ করতেছি হবে কি না, ইনশাআল্লাহ হয়ে যাবে, কারণ আমি কোনো ভুল করি নাই। একটু লোডিং হচ্ছে বন্ধুরা। আলহামদুলিল্লাহ, ডিয়ার কাস্টমার, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড। অ্যাকাউন্ট নাম্বারের আইবান নাম্বার দিচ্ছে এবং নিচে অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছে। তার নিচে ইউজার নেম, পাসওয়ার্ড, এন্টার দ্য পাসওয়ার্ড। আপনারা অবশ্যই এখানে আমি ইউজার নেমটা সেট আপ করে দিচ্ছি যখন আমি অ্যাপসে যাব, যাতে আমি সুন্দরভাবে এটা অ্যাপসে লগ ইন করতে পারি। অবশ্যই আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ডটি খেয়াল রাখবেন, তাহলে আপনি যদি আপনার কার্ড নাও আনতে পারেন, আপনি আপনার অ্যাপসে লগ ইন করে আপনার অ্যাকাউন্টটি সচল রাখতে পারেন।
ইউজার নাম্বার ইজ অলরেডি টেকেন, আমাদের ইউনিক একটা ইউজার নেম দিতে হবে, আমি দিচ্ছি, একটু ইউনিক করে দিচ্ছি, MOFIZ মফিজ। ওকে, প্রসিডে ক্লিক করি। এটাও তো হচ্ছে না, আচ্ছা অন্য একটা দিয়ে দেখি, মফিজ ভাই। ওকে, প্রসিড, এটা হবে। ইউ উইল রিসিভ শর্টলি এ কল ফোন, ফোনে একটা আমার যে নাম্বার দিছি ওই নাম্বারে একটা কল আসবে, আমি কন্টিনিউতে ক্লিক করব। হ্যাঁ, কল নেওয়ার জন্য আমি রাজি আছি। ওকে বন্ধুরা, এই কলটি আমার কাছে না, অন্য একজনের কাছে, তো অন্য ফোনে আমি কলটি রিসিভ করে ওনারা আমাকে বলছে যে হ্যাঁ আপনার অ্যাকাউন্ট খোলা হয়েছে, ডিউ অ্যাগ্রি, তো এক চাপুন। হ্যাঁ আমি অ্যাগ্রি আছি, আমি এক চাপাই দিছি। ফোন ব্যাংকিং সিক্রেট কোড, এখানে আপনি যে কার্ড নাম্বার আছে, আমরা যে কার্ড দিয়ে টাকা তুলি, বাংলা ভাষায় বলি, আমরা যে কার্ড দিয়ে টাকা তুলি ওটার নাম্বার দিতে বলতেছে, ওটা 4 সংখ্যার হয়। তো আমি এখানে ওনার কার্ড নাম্বার দিচ্ছি, সেট আপ করে দিচ্ছি যে কার্ড নাম্বার দিয়ে আমরা টাকা তুলবো। দেওয়ার পর কনফার্মে ক্লিক করব। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি রেজিস্টার্ড মাদার কার্ড পিন ভায়া সেলফ। এখন আমাকে বলতেছে যে আমি যে কোনো সেলফ KSIO সেলফ মেশিনে গিয়ে আমার কার্ডটি যাতে নিয়ে আসি, আমি কনফার্মে ক্লিক করবো। হ্যাঁ, সব কিছু ডান হয়ে গেছে বন্ধুরা, খুব একটা ভেজালের কিছু নাই। গো টু আল আহলি অনলাইন, মানে আমাকে ব্যাগ যেতে বলতেছে, আমার কাজ হয়ে গেছে। আমার যে SNB ব্যাংকে অ্যাকাউন্ট খোলার দরকার ছিল, আমার অ্যাকাউন্টটি খুলে গেছে। বন্ধুরা, আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই স্কিপ না করে আমি কিভাবে করছি, কোন অপশনে কোনটা দিছি, অবশ্যই সব কিছু ভালো করে মেনে যদি কেউ করেন তাহলে আমি 100% শিওর তাদের অ্যাকাউন্টটি খুলে যাবে। খুব একটা ভেজালের কিছু নাই। আমরা অনেক সময় গড়বড় করে ফেলি, এজন্য আমাদের অ্যাকাউন্ট খুলতে চায় না, বারবার ইরর দেখায়। তো আলহামদুলিল্লাহ অ্যাকাউন্ট খুলে গেছে। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর আই এম সরি, ভিডিও একটু বেশি লং হয়ে গেছে, আমি ডিটেলসে আপনাদের বলছি, এর জন্য ভিডিওটা একটু লং হয়ে গেছে। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।